বিষয় প্রায় 1 বছর অতিক্রম হলো শেখ হাসিনা ভারতের প্রদেশে বসে বা আওয়ামী লীগ আমেরিকা বা নিউ ইয়র্কের সুন্দর মনোরম পরিবেশে বসে বাংলাদেশে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে, আবারও তার আগুন সন্ত্রাস করছে। আপনারা দেখতে পেয়েছেন গত 13 নভেম্বর যে লকডাউন কর্মসূচি দিয়েছে, সেই লকডাউনে ময়মনসিংহের একজন ঘুমন্ত ট্রাক চালককে আগুন দিয়ে পুড়ে হত্যা করেছে। এই আগুন দিয়ে যে মানুষ মারার যে রাজনীতি শেখ হাসিনা বিগত সময় করেছে, সে একই রাজনীতি আবার প্রবর্তন হচ্ছে। আজকের রায়কে আমরা স্বাগত জানাই। অভ্যুত্থানের শক্তি হিসেবে যে কথাটা বলি, যারা আমাদের ভাইরা শহীদ হয়েছে, যাদের কলিজার টুকটার সন্তান আর পৃথিবীতে আসবে না, কিন্তু এই রায়ের মাধ্যমে একটি ঐতিহাসিক একটি দলিল স্থাপন হলো যে আগামীতে যারাই দৈত্য দানব হবে, ধমন পীড়ন করবে, মানুষকে হত্যা করবে, ফ্যাসিস্ট হয়ে উঠবে, তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। একই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই যে আমরা দেখতে পেয়েছি গত 14 মাসে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে, যারা মার্ডারের সাথে জড়িত ছিল, গুম খুনের সাথে জড়িত ছিল, সেই সন্ত্রাসীদেরকে 43,000 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এবং একই দিকে প্রায় 31,000 আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছে। আমরা মনে করি এটা অভ্যুত্থানের সাথে প্রহসন, আওয়ামী লীগের সাথে একটা কম্প্রোমাইজিং এর একটা বিষয়। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে কিছুদিন আগেই হাইকোর্টের একটি বেঞ্চে আওয়ামী লীগের একই দিনে 800 জন মানুষকে তারা জামিন দিয়েছে। শেখ হাসিনাকে যারা দৈত্য দ্বারা বানিয়েছে, শেখ হাসিনাকে যারা অর্থনৈতিকভাবে চাঙ্গা রেখেছিল, সেই তার একজন অর্থ উপদেষ্টা বলা যায় যে দিলীপ আগারওয়ালা, তাকেও রাতের অন্ধকারে জামিন দেওয়া হয়েছে। আমরা খুবই কষ্ট পাই, ব্যথিত হই। গতকালকে, আজকে শেখ হাসিনা রায় হয়েছে, গতকালকে আরেকজন খুনি যে শেখ হাসিনার লেসপেন্সার সুবিধাভোগী, সেই ব্যারিস্টার সুমনকে জামিন দেওয়া হয়েছে। একদিকে হাসিনাকে রায় দেওয়া হচ্ছে, আরেকদিকে আওয়ামী লীগকে জামিন দিয়ে জ্বালাও পড়ার নাশকতার কাজ সরকার সহযোগিতা করছে বলে আমরা মনে করি। এই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, আজকে যারা এত মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, জনরোষের কারণে আজকে অনেকেই ধানমন্ডির 32-এ গেছে, সেখানে ছাত্র জনতা ছিল। সেই জায়গাতে ছাত্র জনতার উপর নির্বিচারে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি যে হামলা করেছে, সেই হামলা আমরা নিন্দা জানাই। সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাবো, আপনারা ছাত্র জনতার পক্ষে দাঁড়ান, আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে ছাত্র জনতার বিরুদ্ধে যাবেন না। যারা ককটেল বিস্ফোরণ করছে, যারা বিভিন্ন জায়গায় নাশকতা করছে, যারা আগুন সন্ত্রাস করছে, সেই খুনি শেখ হাসিনার দোসরদের, আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরে ধরে আপনারা যে বল প্রয়োগ নিরপরাধ ছাত্র জনতার উপর করছেন, সে একই বল প্রয়োগ করে বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের নির্মূল করবেন। আমরা সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাই।